ওয়েলকাম বন্ধুরা। এর আগে আমরা কষে দেখি দুয়ের একের দাগের সবগুলো করেছিলাম এবং দুইয়ের দাগের সব অঙ্কগুলো আমরা করেছিলাম। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে। তো আজকে আমরা করব তিনের দাগের অঙ্কগুলো, ঠিক আছে? তো তিনের দাগে দেখো, আমরা তিনের দাগ দিয়ে শুরু করব। তো তিনের দাগের প্রথমে কি আছে দেখো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, এটা মনে রাখবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এগুলো আমাদের সূচকের অঙ্ক। এই সূচকগুলোকে সাজিয়ে গুছিয়ে আমাদের সাজাতে হবে ছোট থেকে বড় আকারে। তো আমরা সেইগুলোই আজকে করব। তো অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে বলছি যে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও কমেন্ট করে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমটা আছে কি, তিনের একেরটা 5 টু দি পাওয়ার কী আছে, 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। তো এটাকে আমরা কিভাবে করব? এখানে দেখো প্রত্যেকের সূচক কিন্তু আলাদা। তো আমরা এমন কিছু করব যাতে করে একই রকম সূচক হয়। তো তার জন্য আমরা কি করব, এই নিচে এই হরে দেখো সূচকগুলো সব ভগ্নাংশে আছে। ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করব। তাহলে এখন 2, 4 আর 3, 2, 4 আর 3-এর লসাগু কত হয়? এর লসাগু হয় 2, 3, 4, এর লসাগু হচ্ছে 12। এবার দেখা যাচ্ছে প্রথমটা কি আছে, 5 পূর্ণ 1, 5 পূর্ণ 1/2, 5 পূর্ণ 1/2। তাহলে আমাদের কী করতে হবে, এই নিচেরটাকে 12 করতে হবে। তাহলে নিচেরটাকে 12 করতে গেলে কী করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা শুধু তো নিচেরটা করতে পারবো না, ভগ্নাংশের নিয়ম হচ্ছে তাই একই সংখ্যা দিয়ে উপর নিচ গুণ করতে হয় বা ভাগ করতে হয় যখন যেটা প্রয়োজন। তাহলে একে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান সমান কী হলো, 5 পূর্ণ 6/12, ঠিক আছে? তার মানে কি 5 পূর্ণ 1/12 গুণ 6, এই 6টাকে আমি এখানে লিখলাম। পাওয়ারের মাথায় পাওয়ার মানে গুণ হয় আমরা জানি। তাহলে 5 পূর্ণ 1/12 হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে? বা এটাকে আমি এইভাবে লিখতে পারি, বা এটাকে আমি এইভাবে লিখব, 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, ঠিক আছে? তো সবার মাথায় ওই 1/12টা থাকবে, এইটা আমাদের করতে হবে। তা 10 টু দি পাওয়ার 1/4, এটাকে কি করব দেখো, এখানেও ওই উপর নিচে 12 করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে আর একেও 3 দিয়ে। তাহলে এটা কত হবে, 10 টু দি পাওয়ার 3/12 মানে কত হবে, 10 টু দি পাওয়ার, তাহলে 3 গুণ 1/12, তার মানে 10 টু দি পাওয়ার 3 1/12, ঠিক আছে? 3 গুণ 1/12। আর তারপরে আছে কি 6 টু দি পাওয়ার 1/3, এটা মানে কি, এটা মানে হচ্ছে 6 টু দি পাওয়ার, তাহলে একে 12 করতে গেলে কত করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 4, তার মানে এটাকেও 4 দিয়ে, তার মানে 6 টু দি পাওয়ার 4/12, ঠিক আছে? 6 টু দি পাওয়ার 4/12, তার মানে তো 4 গুণ 1/12, তাহলে আমরা কি লিখব, 6 টু দি পাওয়ার 4 গুণ 1/12, ঠিক আছে? এবার দেখো আমি এই যে ব্র্যাকেট দিয়ে সবার বাইরের সূচকটা কী হয়েছে, 1/12, এখানেও 1/12, এখানেও 1/12। এবার ভেতরে যে পাওয়ারগুলো আছে সেইগুলোকে আমরা ভেঙে দেবো। 5 টু দি পাওয়ার 6 মানে কত, 6টা 5-এর গুণফল। 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 6টা 5-এর গুণফল। এই 6টা 5-এর গুণফল যদি তোমরা গুণটা করো তাহলে যেটা পাবে সংখ্যাটা সেটা হচ্ছে 15,625, মানে এইটা, তার 1/12, 1/12 এইটা হবে 10 কিউব মানে হচ্ছে
1000, তার মাথায় 1/12, 1/12। আচ্ছা, এইখানে একটু লেখাটা গণ্ডগোল হয়েছে, আমি এখানে লিখলাম 1/12, ঠিক আছে। আর এটা কি 6^4, মানে 4টে 6-এর গুণফল। তো 4টে 6কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1296, 1296। এই যে 4টে 6-এর গুণফল, গুণ 1/12, তোমরা এই গুণটা করে নিতে পারো। এরও মাথায় হচ্ছে 1/12। তাহলে দেখো সবগুলোর মাথায় 1/12, আর ভেতরে কি আছে, এটা হচ্ছে 15,625, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1296। তার মানে এবার বলো তো কোনটা বড়? বোঝাই যাচ্ছে এইটা বড়, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? তাহলে আমি লিখলাম যেহেতু এইটা লেস দেন এইটা লেস দেন এইটা, তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি 1000^1/12, মানে এটা অরিজিনাল কী মান ছিল এইটা, তাহলে এইটা 10^1/4, এটা সব থেকে ছোটো। তারপর হচ্ছে এইটা 1296, মানে হচ্ছে 6^1/3, তারপর হচ্ছে এইটা মানে 5^1/2, ঠিক আছে, কমা দিয়ে লিখলাম। তাহলে এটাই হলো উত্তর। ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়। 3-2 দেখো 3^1/3, 2^1/2 আর 8^1/4। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, ভগ্নাংশ সূচক, তাহলে হরগুলোকে লসাগু করব। 3, 2 আর 4, এর লসাগু কত হবে? এর লসাগু হবে 12। তাহলে আমি লিখলাম 3, 2, 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে এবার এখানেও আমরা প্রত্যেকের হরগুলোকে 12 করার চেষ্টা করব। তাহলে দেখো 3^1/3 সমান কত? দেখো নিচে 12 করতে গেলে কী করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা নিচে 3 গুণ 4 লিখলাম, আর উপরে তাহলে 1 গুণ 4, মানে কত হলো? 3^4/12, তার মানে 4 গুণ 1/12, 3^4 গুণ 1/12, তার মানে 3^4 মাথায় হচ্ছে 1/12, ঠিক আছে। এরপরে 2^1/2, তাহলে কি করতে হবে? এই 2কে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 6, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করি, 1 গুণ 6 সমান কত হবে? 2^6/12, তার মানে কি 1/12 গুণ 6 বা 6 গুণ 1/12, তাহলে আমরা লিখব 2^6 গুণ, মানে গুণ যেহেতু তাই এটা সূচক করে দিলাম 1/12, কারণ এটা এর সাথে গুণই হয়। আর তারপর আছে 8^1/4, তার মানে কত? 8 নিচে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 1 গুণ 3, মানে কত? 8^3/12, তার মানে কত? 8^3, তার মাথায় 1/12। এবার দেখো এগুলো প্রত্যেকের মাথায় 1/12 চলে এলো, আর ভেতরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা ভেঙে দেবো, ঠিক আছে। থ্রি টু দি পাওয়ার 4 মানে কত? 81, 4টে 3-এর গুণফল হয় 81, তাহলে 81^1/12। 2^6, 2^6 মানে কত হয়? 64, তো 64^1/12। আর 8-এর কিউব মানে কত? 8-এর কিউব মানে হচ্ছে 512, মানে 3টে 8-এর গুণফল 2^1/12। তাহলে এখন দেখো সবার সূচক হয়ে গেল 1/12। এইবার আমরা দেখব ভেতরে কোনটা বড় কোনটা ছোট। বুঝতেই পারছো এটা বড়, তারপরে এটা, তারপরে এটা, বা এইটা ছোট, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে আসবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। আমি লিখলাম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 64^1/12, কমা দিয়ে 81^1/12, কমা দিয়ে 512^1/12। তোমরা চাইলে এটা লেস দ্যান, এই লেস দ্যানের চিহ্ন যেটা এরকম দিয়ে ওটা করতে পারো, এটা লেস দ্যান এটা। তাহলে এইটা আমরা করলাম, অর্থাৎ 64^1/12 মানে কি? তার অরিজিনাল মালটা কী ছিল? 2^1/2,
তাহলে তারপরে হচ্ছে এইটা 81 মানে 3^1 তারপরে কোনটা এইটা 8^1 তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা এটা পেলাম, এটা ছোট, তারপরে এটা, তারপরে এইটা। দেখো 3-এর 3টা কী আছে 2^60 4^48 4^36 সরি এটা 3^48 4^36 আর 5^24। ঠিক আছে, এইবার দেখো এখানে কিন্তু সূচকগুলো ভগ্নাংশ নয়, এগুলো পূর্ণ সংখ্যার এবং বেশ বড় বড়। এখানে কিন্তু লসাগু করলে আমাদের লাভ নেই, আমরা ওখানে লসাগু করেছিলাম হরগুলোর, নিচেরগুলোর। এখানে তো সবই উপরে আছে, নিচে কিছু না। তাই লবগুলো লসাগু করলে মানে বিশাল একটা ব্যাপার হবে। এগুলোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের গসাগু বার করতে হবে। ঠিক আছে, এদের গসাগু আমাদের বার করতে হবে এই সূচকগুলোর। তাহলে আমি লিখলাম 60, 48, 36, 24 এর গসাগু হচ্ছে 12। ঠিক আছে, এদের গসাগু হবে 12। তাহলে আমরা এমনভাবে সাজাবো যাতে প্রত্যেকের সূচকের সূচক যেটা হবে সেটা যেন 12 হয়, মানে বাইরে যেন 12 থাকে। ঠিক আছে, 2^60 কী লিখতে পারি 2^5 × 12 সমান 2^5 12। ঠিক আছে, 3^48 এটাকে কী লিখব, তাহলে 48কে কত দিয়ে 12কে ভাগ, মানে 48কে আমরা যদি ভাগ করি তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 48 পাবো, 4×12 48, 4 × 12 মানে হচ্ছে 3^4 48 সরি 12। ঠিক আছে, 4^36 36। আচ্ছা, 12কে কত দিয়ে গুণ করলে 36 পাবো, 12কে আমরা 3 দিয়ে গুণ করলে 36 পাবো। তার 3 × 12 তার মানে হচ্ছে 4^3 12। আর দেখো 5^24, তাহলে 24কে মানে 24কে আমরা যদি ভাঙি তাহলে 12 × 2 মানে 12কে 2 দিয়ে গুণ করলে পাবো 24। তাহলে আমরা কী লিখব 5^2 × 12 সমান 5^2 তার মাথায় হচ্ছে 12। দেখো এখন সবার সর্বোচ্চ সূচক যেটা সেটা হয়ে গেছে 12। এবার ভেতরেরগুলো আমরা ভেঙে দেবো। ঠিক আছে, আচ্ছা 2^5 মানে কত 32, মানে 5টা 2-এর গুণফল হয় 32, 4টে 2-এর গুণফল হচ্ছে 16, 5টা 2-এর গুণফল 32। তাহলে 32^12। আচ্ছা, এটা কত হবে, 4টে 3-এর গুণফল হচ্ছে 81, 81^12। আচ্ছা, 4-এর কিউব মানে কত, 3টে 4-এর গুণফল হচ্ছে 64 12। 5-এর স্কোয়ার মানে কত, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, 5 × 5 = 25 12। তাহলে দেখো সবগুলোর সূচক হচ্ছে 12। এবার সংখ্যাগুলো কি, সবার সূচক যেহেতু একই, এবার যে সংখ্যাটা ছোট এদের মধ্যে সেটাই হবে ছোট, তার মানই হবে সবথেকে কম। তাহলে এখানে সবথেকে কম কে, এইটা, তারপরে কোনটা এইটা, তারপরে কোনটা এইটা, তারপর হচ্ছে এইটা। দেখো আমি লিখলাম যেহেতু 25^12 less than 32^12 less than 64^12 less than 81^12, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় করে পাই। আচ্ছা, 25^12 মানে কত 5^24 5^24। তারপর হচ্ছে 32 মানে হচ্ছে এইটা 2^60 2^60, তারপরে কমা দিলাম। তারপর হচ্ছে কত এইটা মানে হচ্ছে 4^36। তারপর হচ্ছে কোনটা এইটা 81^12,
মানে 3^48। ঠিক আছে, তো এই হলো উত্তর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু তিনটে উত্তরকে 3 রকমভাবে লিখেছি, তিনটেই কারেক্ট। তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা করবে। প্রথমটায় আমি উত্তরটি কীভাবে লিখেছিলাম, আমি এখানে লেস দ্যান করে দিয়েছিলাম, দিয়ে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এইটা করেছি। দ্বিতীয়টায় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে এটা লিখেছি, লিখে আবার এইটা করে দিয়েছি, অর্থাৎ এইটা। আর তৃতীয়টা আবার এইভাবে লিখেছি, যেহেতু এইটা লেস দ্যান এটা লেস দ্যান এটা, তাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এইটা। মানে সবগুলোই কারেক্ট, তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবে উত্তরটাকে সাজিয়ে লিখবে। উত্তরটা ঠিক লেখাটাই হচ্ছে আসল। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝেছো। তো তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আজকে আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।